আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর রূপা বলছি। আজ আমরা কথা বলবো হাইপোগ্লাইসেমিয়া বা লো ব্লাড সুগার নিয়ে। আম সে কথা বলবার আগে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। সেটা হলো যে ২ দিন আগে যখন আমি লন্ডনে যাচ্ছিলাম ট্রেনে করে, হঠাৎ করে আমি একটা শাউট শুনতে পাই যে, "এখানে কেউ ডাক্তার আছেন?" তো আমি ছুটে যাই এবং আশেপাশের সবাই আসলে ছুটে যান এবং আমি যেটা দেখতে পাই সেটা হলো যে পঞ্চশোর্ধ্ব একজন ভদ্রলোক আসলে উনি সিট থেকে পড়ে যান, ট্রেনের সিট থেকে পড়ে যান এবং সিট থেকে পড়ে যাওয়ার পর ওনার প্রচণ্ড খিঁচুনি হচ্ছিল। কিছুক্ষণ খিঁচুনি হওয়ার পরে তারপরে হচ্ছে যে যেটা যখন থেমে যায় তখন ওনাকে উঠে বসানো হয় এবং বসানোর পরে আমি যেটা লক্ষ্য করি যে ওনার শরীরে প্রচণ্ড ঘাম হচ্ছিল, হাত পা কাঁপছিল এবং ওনাকে আসলে খুব অসুস্থ দেখাচ্ছিল। তো যেটা আমি ১ম এ জিজ্ঞেস করি অ্যাজ এ ডক্টর সেটা হলো যে আমি ওনাকে জিজ্ঞেস করি যে, "আপনার কি ডায়াবেটিস আছে?" উনি বললেন যে, "না।" আমি জিজ্ঞেস করেছি, "আপনি সকালে ব্রেকফাস্ট করেছেন?" উনি বললেন যে, "না।" তখন আমার কাছে আমার আসলেই যেটা মনে হলো যে উনার হাইপোগ্লাইসেমিয়া বা লো ব্লাড সুগারের কারণেই এই এই সিম্পটমগুলো হয়েছে এবং সিম্পটমগুলো আসলে খুব ডেঞ্জারাস একটা সিম্পটম। আমি বলব যে খিঁচুনি হওয়া এবং জ্ঞান হারিয়ে ফেলা এবং তারপরে হচ্ছে যে এই যে ওনার মাথার পিছনটা কেটে যে রক্ত পড়ছিল, ব্লিডিং হওয়া, আ আ সেটা হচ্ছে যে এই যে সিম্পটমগুলো হলো, এটা একটা হাইপোগ্লাইসেমিয়ার কিন্তু আসলেই একটা ভয়ংকর একটা বলব যে সিম্পটম এবং উপসর্গ যেটা হতে পারত জীবনের একটা বিশাল একটা ঝুঁকি। হ্যাঁ? তো আমি এটা আপনাদেরকে জানানো যে হাইপোগ্লাইসেমিয়া শুধুমাত্র যে সবসময় যে আপনার আ প্রচণ্ড ঘাম হওয়া, শরীর হাত পাগুলো কাঁপা, তারপরে হলো যে প্রচণ্ড খিদা লাগা, অস্থির লাগা, আ এই সিম্পটম গুলো নিয়ে প্রেজেন্ট করবে সেটা না। হাইপোগ্লাইসেমিয়া কিন্তু প্রেজেন্ট করতে পারে এই যে হঠাৎ করে খিঁচুনি হওয়া, হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলা এবং যে কারণে আপনি যেকোনো জায়গায় আপনি পড়ে যেয়ে আপনার মাথায় একটা বিশাল ইনজুরি হতে পারে এবং সেটা শেষ পর্যন্ত কিন্তু মৃত্যু পর্যন্ত গড়াতে পারে। অতএব হাইপোগ্লাইসেমিয়া বা লো ব্লাড সুগারকে আসলে ছোট করে দেখবার কোনো উপায় আসলে নাই।